দেবরাজ ইন্দ্র ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে প্রভু, আপনি হচ্ছেন সমস্ত জগতের পরম পিতা, আপনি সমস্ত জগতের পরম গুরু এবং আপনি সব কিছুর পরম অধীশ্বর। মহাকাল রূপে আপনি অত্যন্ত সুদক্ষভাবে অপরাধীদের দণ্ডদান করেন। এই জগতে আমার মতন বহু মূর্খ রয়েছে, যারা নিজেদের এই ব্রহ্মাণ্ডে পরম ঈশ্বর বা সর্বের সর্বা বলে মনে করে। আপনি এত করুণাময় যে তাদের সেই অপরাধের দণ্ড না দিয়ে আপনি তাদের গর্ব খর্ব করবার আয়োজন করেন, যাতে তারা বুঝতে পারে যে আপনি হচ্ছেন সর্বলোক মহেশ্বর পরমেশ্বর ভগবান। হে প্রভু, আপনি হচ্ছেন পরম পিতা, পরম গুরু এবং পরম ঈশ্বর। তাই কোনো জীব যখন অন্যায় আচরণ করে তখন তাদের শাসন করার সমস্ত অধিকার আপনার আছে। পিতা, গুরুদেব এবং রাষ্ট্রপ্রধান সবসময়ই যথাক্রমে তাদের পুত্র, শিষ্য এবং প্রজাদের শুভাকাঙ্ক্ষী এবং শুভাকাঙ্ক্ষী রূপে তাদের শাসন করার অধিকারও আছে। আপনার ইচ্ছার প্রভাবে এই জগতের মঙ্গল সাধনের জন্য আপনার অনন্ত রূপে আপনি আবির্ভূত হন। এই ধরিত্রীকে ধন্য করবার জন্য আপনি আসেন এবং ঈশ্বর অভিমানে যারা এই জড় জগৎকে ভোগ করতে চায় তাদের আপনি দণ্ডদান করেন। এই জড় জগতে বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের সমাজের নেতা হওয়ার জন্য নিরন্তর পরস্পরের সঙ্গে প্রতিযোগিতা করে চলেছে। নেতা হয়ে পরম পদ প্রাপ্ত হওয়ার আশা ব্যর্থ হলে সেই সমস্ত মূর্খ মানুষেরা পরমেশ্বর ভগবান সাজতে চাইছে। এই জগতে আমার মতন সেই রকম অনেক মূর্খ জীব রয়েছে, কিন্তু যথা সময়ে যখন তারা প্রকৃতিস্থ হয় তখন তারা আপনার সেবাতেই যুক্ত হয়। আপনার প্রতি ঈর্ষাপরায়ণ মানুষদের আপনি সেই উদ্দেশ্যেই শাসন করেন। হে প্রভু, আমি আপনার চরণে মহা অপরাধ করেছি। ঐশ্বর্যমদে মত্ত হয়ে আমি আপনার অনন্ত বৈভব উপলব্ধি করতে পারিনি। তাই হে প্রভু, কৃপা করে আমাকে ক্ষমা করুন, কেননা আমি অতি মূর্খ। আপনি দয়া করে আমাকে আশীর্বাদ করুন যেন আমি কোনোদিনও এইরকম মূর্খের মতন আচরণ না করি। হে প্রভু, আপনি যদি মনে করেন যে এই অপরাধ এতই গর্হিত যে তা ক্ষমার্হ নয়, তাহলে আমি আপনার কাছে আবেদন করব যে আমি আপনার নিত্য দাস। এই জগতে আপনার আবির্ভাবের কারণ হচ্ছে আপনার নিত্য সেবকদের রক্ষা করা এবং যে সমস্ত অসুর এই পৃথিবীকে ভারাক্রান্ত করার জন্য প্রবল সামরিক শক্তি সংগ্রহ করে, আপনি তাদের সংহার করেন। আপনার নিত্য